মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। তারা শুধুমাত্র যুবদলের নেতা কর্মী নয়, এরা বিএনপির নেতা কর্মীরাও, সাধারণ মানুষ এসে এখানে রক্ত দিচ্ছেন। মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে। এই বিমান যেটা প্রশিক্ষণ দিচ্ছিল, সেটা একটা ঘরবসতি এলাকার উপরে তার প্রশিক্ষণের যে মানে উন্নয়ন হচ্ছে, তারপরে বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, দুর্ঘটনা বলে তো আসলে একটা সত্য কথা। বয়স হয়ে গেছে, প্রৌঢ় মানুষ, তো তখন হয়তো সেটাও ঠকে, কিন্তু সেটা হয়তো অনেকটা মানা যায়। কিন্তু যাদের স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, যাদের সুদীর্ঘ জীবন বেঁচে আছে, এদের মধ্যে থেকেই কেউ হয়তো বিজ্ঞানী হবেন, কেউ হয়তো অর্থনীতিবিদ হবেন, কেউ হয়তো সমাজতত্ত্ববিদ হবেন, কেউ হয়তো বড় প্রকৌশলী হবেন, কেউ হয়তো নাম করা চিকিৎসক হবেন। সমাজ এবং রাষ্ট্রে অভূতপূর্ব যারা অবদান রাখবেন, তারা পুরী ঢুকতে না ঢুকতেই পুরীর অবস্থায় পৃথিবী থেকে চলে গেল। অত্যন্ত বেদনা বিধুর এই ঘটনার বর্ণনা দেওয়ার ভাষা সত্যি হারিয়ে ফেলেছে। যুবদলের ভাই বোনেরা, আপনারা গতকাল থেকেই নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন। আজকে আমি আপনাদের ব্লাড ডোনেশনের এই কর্মসূচিটি আমি সত্যি আপ্লুত এবং অভিভূত। কারণ বিশেষ করে সব গ্রুপের রক্ত প্রয়োজন। ও নেগেটিভ খুব দুষ্প্রাপ্য হয়ে গেছে। এই ও নেগেটিভ আজকে সমাজের নানা স্তরের মানুষের কাছ থেকে যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান, তারা এই ও নেগেটিভ যাদের আছে তারা এসে দেবেন। ইতিমধ্যে আমি শুনেছি এখানে কয়েকজন ও নেগেটিভ তারা রক্তদান করেছে।